আলহামদুলিল্লাহ বলছে, খুশি। কে বললেন? আচ্ছা, সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। কে বললেন? আপাতত খুশি। তারা যে দাবি করেছে এখানে দাড়ি কমার কোনো সুযোগ নাই, সরাসরি যা বলে সব দিয়ে দেন। তা বাদে কেন বলছি দাড়ি কমার সুযোগ নাই, তা বাদে আরো শিক্ষা ভাতা দেন, দিয়ে তাদের বাইন্ডিংস দেন। আপনাদের ক্লাসেই পাঠদান শুরু করতে শেষ করতে হবে। আপনারা কোচিং করাতে পারবেন না, না না, আপনার বাসায় কোথাও প্রাইভেট পড়াতে পারবেন না। করলে শিক্ষকতা করলেন, নাহলে ইস্তফা দেন। আমরা অভিভাবক স্কুলে পাঠাবো, আবার স্কুল থেকে এসে এবার কোচিং এ চলো বাবা, কোচিং তে আবার নিয়ে আসো বাবা, টিচার প্রাইভেট টিচার আসবে, গিল্লি নাস্তা রেডি করো। এই যে ঝামেলা, কয়জন পারে বহন করতে? কয়জন পারে? আর টাকাই বাঁচে কার? আমরা তো সংসারে চালাতে পারি না। আমরা তো টিচারদের সাথে আসি, দেখছি কেউ বলছে আপাতত শেষ হলো। এই আপাতত শেষ হলো মানে এখানে আন্দোলনের বীজ রূপা আবার রোপণ করা হলো। কবে আসবে শুনি নেন আপনারা সাংবাদিক? একে একে জিজ্ঞাসা করেন, টিচাররা তো র্যালি আছে, আপনি জিজ্ঞাসা করেন যে ওরা খুশি কিনা, জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ বলছে, খুশি। কে বললেন? আচ্ছা, সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। কে বললেন? আপাতত খুশি। পরিস্থিতি যে পর্যায়ে আছে আপাতত খুশি। আমি চাইছিলাম যে এখানে আপাতত সুযোগ নাই, সবাইকে ডাকেন, ডেকে সুন্দর একটা কমিটমেন্ট করেন যে ভাই আপনারা আপাতত 10 বছরের মধ্যে আপনারা কোন আন্দোলন দেখতে চাই না। এর আগে 96-95% কেবল 58 আইছে, মানে 58 আইছে। খাতাটা যদি ঠিক মতো দেখতো তাহলে 33% জুটতো না। কারণ আমি একজন টিচারকে বললাম যে ভাই বাংলা বানানটা পড়েন, বাংলা বানানটা একটু দেখেন। তা বলছে বাংলা রে ভাই, আমাদের খাতা লেখার নির্দেশ আছে যে ওই 3টা বানান ভুল হলে 1% 1 কাটি দিতে হবে। আমরা ওভাবে দেখি না, দেখলে সব ফেল করবে, দেখলে সব ফেল করবে ম্যাক্সিমাম। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের শৈশবে পড়াশোনা কত দরদ ছিল, আমরা 30%ও পাস করতে পারিনি। তো এখন এত কি মেধাবী হলো যে একটা বানান পড়ে না, তারা 60% পাস করলো। আর আমাদের পিঠের চামড়া থাকেনি কেউ, যে আমি গেলাম আইগো বললে পিঠের চামড়া উঠাই দিয়েছে। বাড়ি থেকে নির্দেশ দিত মাংসটা আপনার নিয়ে নেন, হাড়টা ফাটাই দিয়ে টিচিং প্লেসে তাদের কিছু বলতে দেবেন না, তাহলে হবে না। এখন তো ব্যাট ব্যবহার করা নিষেধ। হ্যাঁ, ব্যাট ব্যবহার, ব্যাট বাদে বহু কিছু আছে। ব্যাট তো খালি বেতিয়ে হবে, যার হবে না বেতিও হবে না। আপনি অভিভাবককে নির্দেশ করেন যে আপনার ছেলে নিয়মিত পড়ালেখা করে আসছে না, আপনি তাহলে ডাকেন অভিভাবকদের। যদি ঠিক মতো ক্লাসের পড়ালেখা না করে, পাস না করে, প্রমোশন হবে না, ক্লাস 6 থেকে 7 উঠবে না, অটোমেটিক হবে।